যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব। এবার ফেসে যাচ্ছেন এনসিপি নেতা সারোয়ার তুষার। তুষারের গোপন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তারই দলের সাবেক নেত্রী নীলা ইসরাফিল। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে লাইভে এসে নীলা এ হুমকি দিয়েছেন। নীলা বলেন, আমি বারবার বলছি, যদি আমি আন্তরিক ক্ষমা বা অনুশোচনা প্রকাশ না পাই তাহলে আমি তুষারের নগ্ন ভিডিও জনসম্মুখে প্রকাশ করতে বাধ্য হব। এনসিপির সাবেক নেত্রী বলেন, তুষার ও এনসিপির যারা আমাকে নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা যদি মিথ্যা প্রচারণা থেকে বিরত না থাকেন তাহলে আমি বাধ্য হব। তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে, যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব। সারোয়ার তুষার ও নীলা ইসরাফিলের মধ্যে ঝামেলাটা শুরু হয়েছিল মাস কয়েক আগে। অতীতে তুষার নিয়মিত টকশো করতেন, নারী অধিকার নিয়েও কথা বলতেন। পরে তার বিরুদ্ধে নারীকে অর্থাৎ নীলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে। সারোয়ার তুষারের এমন কর্মকাণ্ডে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। এনসিপি থেকে নৈতিক স্থলনের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। যদিও তুষারের দাবি ছিল তিনি কোনো অপরাধ করেননি, তার নামে ভুয়া স্ক্রিনশট ও কনভারসেশন ভাইরাল করা হয়েছে। ঘটনা যাই হোক, সারোয়ার তুষার যে এতে বিব্রত সেটাই স্পষ্ট। এমন পরিস্থিতিতে ঘটনাটি তার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনেও নেতিবাচক প্রভাব ফেলেছে। এদিকে বিষয়টি নিয়ে নীলা ইসরাফিল নিজেই একাধিকবার মুখ খুলেছেন, খোলাসা করেছেন ঘটনার বিস্তারিত। বলে রাখা দরকার, এই নীলা অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের প্রয়াত উপদেষ্টা এএফ হাসান আরিফের সাবেক পুত্রবধূ। নীলা একজন মডেল ও অভিনেত্রী হিসেবেও পরিচিত। ছবি অঙ্গনে তার দীর্ঘদিনের পদচারণা। ফেসবুকে দেওয়া এক পোস্টে নীলা শুধু সারোয়ার তুষার নয়, তার প্রয়াত শ্বশুরকে নিয়েও কিছু অভিযোগ করেছিলেন। পোস্টে নীলা লিখেছিলেন, আমি এনসিপি সদস্য হই বা না হই, আমি একজন যোদ্ধা। আমি আমার শ্বশুর বাড়িতে লেক্সাসে চড়তাম। ২৬ জন কাজের লোক ছিল, আরামায়েশের কোনো অভাব ছিল না। কিন্তু খারাপ প্রস্তাব পাওয়ার পর আমার শ্বশুর প্রয়াত উপদেষ্টার সুফি চেহারার আড়ালে বিভৎস তাকেও আমি ছাড় দেইনি। তিনি আরও লিখেছেন, আমার কাছ থেকে আপনারা কিভাবে আশা করেন যে তুষারের আমার সঙ্গে এই আচরণের আমি প্রতিবাদ করব না? গণঅভ্যুত্থানে আমি সক্রিয়ভাবে অংশ নিয়েছি। গণঅভ্যুত্থানের সময় আন্দোলনের রাস্তায় নামার কারণে প্রয়াত উপদেষ্টা আমার বাচ্চা দুইটাকে রেখে আমাকে বাসা থেকে বের করে দেয়। নীলার ব্যাখ্যা থেকে জানা যায়, ওই সময় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। মূলত সারোয়ার তুষারের সঙ্গে তখন থেকেই তার পরিচয় এবং এনসিপি জন্মের পূর্বেই তার সঙ্গে নীলার সাংগঠনিক ও রাজনৈতিক আলাপ হতো। নীলার ফেসবুক পোস্ট থেকে আরও জানা যায়, প্রাক্তন স্বামীর সাথে ঝামেলার কারণে নিরাপত্তা ইস্যুতে ২০২৪ সালের ডিসেম্বরে তিনি নেপালে চলে যান। আর নেপালে যাওয়ার পর থেকে তুষার প্রায়ই তাকে ফোন করত। নীলা দাবি করেছেন, তুষার তাকে বিভিন্নভাবে অ্যাপ্রোচ করতে থাকে। ভাইরাল কথোপকথনের বিষয়ে তিনি বলেছেন, রোজার সময় একদিন তুষার আমাকে অত্যন্ত আপত্তিকর একটি কথা বলে। ইতিপূর্বে সকল আলাপের সীমা ছাড়ানো এ আলাপে আমি বিব্রত বোধ করি এবং ওকে জানাই যে আমি আর কথা বলতে চাই না। কিন্তু তুষার তাকে ডিবি পুলিশের কথা শুনিয়ে চাপ দিতে থাকে। আলোচিত এ ঘটনাটি ফাঁস হওয়ার আগে অনেকের কাছে নীলা ইসরাফিল ছিলেন অপরিচিত মুখ, তবে দেশের শোবিজ অঙ্গনে তিনি পরিচিত। জুলাই আন্দোলনেও তার সক্রিয় ভূমিকা আছে। নীলা ইসরাফিল গোপালগঞ্জের মেয়ে। এখন পর্যন্ত তিনি বেশ কিছু নাটকে অভিনয় করেছেন, মডেল হয়েছেন ৪০টিরও বেশি বিজ্ঞাপনে, এমনকি তাকে সিনেমাতেও দেখা গেছে। কিন্তু অভিনেত্রী ও মডেল হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার চেয়ে নিজেকে একজন সিনেমাটোগ্রাফার হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন ছিল তার। বাংলাদেশের প্রখ্যাত সিনেমাটোগ্রাফার খায়ের খন্দকারের সঙ্গে সহকারী হিসেবে কাজ করেছেন তিনি।